তো ফাইনালি মেগাস্টার শাকিব খানের সাথে ইদি কাপালকে আমরা আবারও এক সিনেমায় দেখতে পারবো। তো কোন সিনেমায় দেখতে পারবো এবং কি ইদি কাপাল এবং কি মেগাস্টার শাকিব খান কোন প্রোডাকশন হাউসে থেকে অ্যাপ্রুভ করলেন তাদেরকে, এবং কি এই সিনেমাটা কোন ধরনের হতে যাচ্ছে, এবং কি গল্প কি হতে যাচ্ছে, এবং কি এই সিনেমাটা যেভাবে বানানোর আইডিয়া করছে সেই আইডিয়াটা কোন ধরনের হবে, এবং কি বিগ বাজেটের হবে না এটা অনেক সস্তা একটা সিনেমা হবে। তো এই সব বিষয়ে আলোচনা করবো এই ভিডিওতে, এবং কি এই সব বিষয়ে আপডেট ভাই চলে এসে গেছে। তো হয়ে গেছে আমি সফর তো দিন ধরে আমার এই চ্যানেলে ভিডিও আসে না, কারণ আমি অনেকটাই বিজি ছিলাম এবং কি ইন্টারনেটের থেকে ভাই দূরে ছিলাম। তো ইন্টারনেটের থেকে দূরে থাকার জন্য ভাই আমি ভিডিও দিতে পারিনি, এবং কি ভাই অনেক অনেক আপডেটই মেগাস্টার শাকিব খানের বিষয়ে ভাই চলে এসে গেছে, এবং কি মেগাস্টার শাকিব খানকে অনেকেই কটু কথা বলেছেন, এবং কি মেগাস্টার শাকিব খানকে নিয়ে অনেক ভাই প্রশংসা করছেন, এবং কি মেগাস্টার শাকিব খানের সাথে প্রিয়াঙ্কা চোপড়ার নাম ভাই জুড়েছেন যে মেগাস্টার শাকিব খান এবং কি প্রিয়াঙ্কা চোপড়া একসাথে আসতে যাচ্ছে, যে সিনেমাটা হলিউডের সাথে হতে যাচ্ছে আসিফ আকবরের সাথে, সেই সিনেমাটাই প্রিয়াঙ্কা চোপড়া থাকবেন এটা ভাই রিউমার্সে শোনা যাচ্ছে। এর সাথে সাথে শোনা যাচ্ছে মেগাস্টার শাকিব খান এবং কি হিমেল আশরাফের নতুন একটা সিনেমা আসতে যাচ্ছে, সেই সিনেমাটার জন্য হিমেল আশরাফ এবং কি মেগাস্টার শাকিব খান লাস্টে সিটে ভাই আমেরিকায় চলে গেছেন, সেইখানে ডিসকাশন করবেন। এটা ভাই তাও মানা যায়, কিন্তু প্রিয়াঙ্কা চোপড়াটা ভাই পুরোপুরি ফেক, এটা ভাই রিউমার্সই হয়ে থাকবে, এটা ভাই কোনোদিনই সত্যি হবে না। কারণ মেগাস্টার শাকিব খানের একটা সিনেমার বাজেট থাকে 10 থেকে 15 কোটি টাকা, সেইখানে ভাই প্রিয়াঙ্কা চোপড়ার ফিসি নাই পূর্বশীষের দিকে 30 কোটি টাকা বা কমে হলো 20 কোটি টাকা। তো 20 কোটি টাকা যদি একটার ফিসি দিতে হয় তাহলে ভাই সিনেমার বাজেট ভাই কোথায় চলে যাবে? তো এটা ভাই পুরা গেই মিথ্যা কথা। তো ওভারঅল মেগাস্টার শাকিব খানকে নিয়ে আরো অনেক আপডেটই চলে এসেছে, সেইগুলো আপডেট নিয়ে ভাই এই ভিডিওতে কথা বলবো না। এই ভিডিওতে মেন টপিকটা হলো যে মেগাস্টার শাকিব খান এবং কি ইদি কাপাল নতুন সিনেমা আসতে যাচ্ছে, সেটা কেমন হতে যাচ্ছে এবং কি কোন প্রোডাকশন হাউসে থেকে আসতে যাচ্ছে। তো প্রথমে তোমাদেরকে বলি যে মেগাস্টার শাকিব খান এবং কি ইদি কাপাল যখনই আসে তখনই ভাই একটা ইন্ডাস্ট্রি হিট বক্স অফিস কালেকশন দেয় এবং কি ইন্ডাস্ট্রি হিট সিনেমা দেয়। প্রিয়তমা দেয় ইদি কাপালের ডেবিউ হলো, ভাই ইন্ডাস্ট্রি হিট দিয়ে দিল, এবং কি মেগাস্টার শাকিব খানের রাজকীয় ভাবে কামব্যাক হলো, এবং কি সেইখান থেকে মেগাস্টার শাকিব খান 2.0 ভাই ধীরে ধীরে ভাই উচ্চতার লেভেলে চলে গেল, এবং কি মাস অডিয়েন্স দেন আসাল মেগাস্টার শাকিব খানে, এবং কি ক্লাস অডিয়েন্সের কাছেও মেগাস্টার শাকিব খান পৌঁছে গেলেন, যেগুলোকে বলা হয় যে মাল্টিপ্লেক্সে সিনেমা দেখে। তো সেইগুলোর কাছে মেগাস্টার শাকিব খান পৌঁছে গেলে প্রিয়তমা দিয়ে। তো প্রিয়তমার পরে মেগাস্টার শাকিব খান এবং কি ইদি কাপালের সিনেমা আসলো বরবাদ। সেই সিনেমাটা ভাই ইন্ডাস্ট্রি হিট হয়ে গেল, এবং কি বাংলাদেশের ইতিহাসে সবথেকে বড় বক্স অফিস কালেকশন ভাই বরবাদে করে ফেললো, এবং কি বরবাদের বাংলাদেশের ইতিহাসে সেরা ভাই বাজেট ছিল 16.5 কোটি টাকা। তো সেই সিনেমাটা ইন্ডাস্ট্রি হিট হলো। তো তারপরে মেগাস্টার শাকিব খান এবং কি ইদি কাপালকে নিয়ে আবারও রিউমার শোনা যাচ্ছে যে ইদি কাপাল এবং কি মেগাস্টার শাকিব খানের একটা সিনেমা আসতে যাচ্ছে, যে সিনেমাটা হতে যাচ্ছে যৌথ প্রযোজনায়। তো এখনো ভাই প্রোডাকশন হাউসের নাম ভাই সামনে আসে না, এবং কি মেগাস্টার শাকিব খান এবং কি ইদি কাপালকে নিয়ে যে এই সিনেমাটা হবে সেটার ডিরেক্টর এবং কি এই সিনেমাটা কি ধরনের গল্প হতেছে সেইগুলো ভাই এখনো সামনে আসে না। কিন্তু ইটু ভাই রিউমার্সে শোনা যাচ্ছে যে এই সিনেমাটার গল্প হতে যাচ্ছে একটা সাসপেন্স থ্রিলার লাভ স্টোরি এবং কি ফ্যামিলি অ্যাকশন। তো এই সিনেমাটার মধ্যে সবকিছু মিক্স থাকবে, সেরকম একটা সিনেমা হতে যাচ্ছে। তো ওভারঅল এই সিনেমাটা কলকাতায় যে প্রোডাকশন হাউস আছে সেইখান থেকে ইদি কাপালকে অ্যাপ্রুভ করেছেন, এবং কি বাংলাদেশের যে প্রোডাকশন হাউস সেইখান থেকে মেগাস্টার শাকিব খানকে অ্যাপ্রুভ করেছেন, এবং কি রিউমার্সে এটাও শোনা যাচ্ছে যে মেগাস্টার শাকিব খান নিজে নাকি অ্যাপ্রুভ করতে বলেছেন ইদি কাপালকে গল্পের চয়েসে। তো গল্পের চয়েসে ইদি কাপালকে নাকি এখানে পারফেক্ট মানায়, তো সেই কারণে মেগাস্টার শাকিব খান ইদি কাপালকে এখানে নেওয়ার জন্য বলেছে। তো এটা ভাই রিউমার্স, কতটা সত্যি কতটা মিথ্যা সেটা আমরা বলতে পারবো না। আর এর সাথে সাথে এই সিনেমাটার বাজেট ভাই হিউজ হতে যাচ্ছে, বরবাদের মতো এই সিনেমাটার বাজেট হতে যাচ্ছে, সেটাও ভাই রিউমার্সে শোনা যাচ্ছে। আর আমরা অতীতে যদি দেখি মেগাস্টার শাকিব খান যখন কলকাতা প্রোডাকশন হাউসের সাথে বাংলাদেশের যৌথ প্রযোজনায় যে কোনো সিনেমা আছে সেইগুলো ভাই অনেক বক্স অফিস কালেকশন করছে, এবং কি ব্লকবাস্টার হয়েছে, এবং কি সেইগুলো সিনেমার ভাই কোয়ালিটিও ভাই অনেক নেক্সট লেভেল। পরলে এই সিনেমাটার জন্য আমরা আশাবাদী, এই সিনেমাটার জন্য আমি অনেকটাই এক্সাইটেড যদি এই সিনেমাটা সত্যি হয়। আর মেগাস্টার শাকিব খানকে নিয়ে যেটা রিউমার্স হয় সেটা ভাই 90% সত্যি হয়, আমরা লাগাতার প্রিয়তমায় থেকে দেখে আসতেছি। তো ওভারঅল এই ছিল মেগাস্টার শাকিব খান এবং কি ইদি কাপালের নতুন সিনেমা নিয়ে আমার আর কিছু আপডেট, এবং কি মেগাস্টার শাকিব খানকে নিয়ে এই 3 দিনের মধ্যে আরো অনেক ঘটনা ঘটে গেছে, সেগুলো তোমরা অলরেডি ভাই নিউজ প্যাডেল শুনে নিয়েছো। সেগুলো আমি এই ভিডিওতে বলছি না, কারণ ভিডিওটা ভাই অনেকটাই লম্বা হয়ে যাবে। তো অপরও যদি এই আপডেটগুলো তোমাদের কাছে ভালো লাগে, আর এবং কি মেগাস্টার শাকিব খান এবং কি ইদি কাপাল এবং কি প্রিয়াঙ্কা চোপড়া এবং কি মেগাস্টার শাকিব খানের সাথে হলিউডের সিনেমা হতে যাচ্ছে যে রিউমার্সটা, এই রিউমার্সটা কি সত্যি হওয়া উচিত, আর এই রিউমার্সটা নিয়ে তোমাদের কি মতামত সেটাও তোমরা অবশ্যই নিচে কমেন্ট বক্সে বলে যেতে পারো। আরো বড় যদি আমার এই ভিডিও তোমাদের কাছে ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে। পরবর্তী ভিডিওতে দেখা হবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।